ডাক দেওয়ার সাথে সাথেই মালিকের বুকে ঝাঁপিয়ে পড়ছে লালু আর কালু। এই লালু আর কালুই দিনরাত আগলে রাখে আব্দুল আলিমের বিশাল আমবাগান। দেশি জাতের এই কুকুর দুটির ক্ষিপ্ততার কাছে হার মানে অপরিচিত বা সুযোগ সন্ধানী লোক। এদেরকে আমি যখন ডাকবো, আমি বাবা পরিবার কত সচেতন ডাকে, কারে যদি পৌঁছে যায় তার নামটা, আমার মনে হয় যে মানে বিদ্যুতের আগে, মানে বাতাসের আগে তারা ছুটে চলে আসে। যদি কোনো মানুষ বা কোনো পশু পাখি যায়, যদি বাগান বা ঢোকার সীমানার যদি আসে, এমন ভাবে তাদের অ্যাটাক করে এবং তাদেরকে চোখ ফাঁকি দিয়ে ঢোকার কোনো সুযোগ নাই। যদি আমি সঙ্গে না থাকতাম তাহলে আপনাদের কারণে ঢোকার সুযোগ পারবে না, ঢুকতে পারতেন না। আর দিনে এরা যত শান্ত, রাতে কিন্তু চূড়ান্ত ভয়ঙ্কর। রাত্রিবেলা কোনো ব্যক্তি এক রাতের মধ্যে হলে সীমানার মধ্যে আসা দূরের কথা, এলাকাতে হাঁটাও ছেড়ে দিয়েছেন। নওগাঁর পৌর এলাকার আনন্দনগর বাগবাড়ি মহল্লার বাসিন্দা আব্দুল আলিম প্রায় 2 বছর আগে এক আত্মীয়ের বাড়ি থেকে ছোট্ট দুটি দেশি কুকুরের ছানাকে ভালোবেসে বাড়ি নিয়ে এসেছিলেন। আদর করে নাম রেখেছিলেন লালু আর কালু। সময়ের সাথে সাথে ওরা যেমন বড় হয়েছে তেমন জায়গা করে নিয়েছে সন্তানের। আর তাই তো এই সন্তানতুল্য প্রাণীর উপর দায়িত্ব দিয়েছে 10 বিঘার এক বিশাল বাগানের। এটা ছোটবেলায় আমি আর পুকুরে নামিয়েছিলাম, ওদের ধারণা যে আমি মানে পুকুরে ডুবে যাচ্ছি। সেই অবস্থায় ঠান্ডার দিন আমাকে বাঁচাতে যায়, দুটাই পানির ঝাঁপ দেয়, মানে ওরাই আবু ডুবে খাচ্ছিল। তখন তো জানলাম যে না, আর আমাকে কতটা ভালোবাসে তার প্রমাণ আছে। যেদিন এদের বাসায় নিয়ে এসি সেদিন থেকে আমার সঙ্গে আছে এবং তাদের আমি যে পাশে নিয়ে ঘুমিয়েছি, পাশে কোনো আমি যতদিন বড় না হয়েছে এদিকে কুলে করেই নিয়ে আমাকে চলাফেরা করতে হয়েছে। একজন কোলে উঠে তো ওকে রাখা যায়, আরেকজন কোলে নিতে হয়। আমি সকালে বের হই তখন লাভ দেওয়ার কোলে তুলবে, কোলে নিয়ে 1-8 ঘন্টা ঘোরাফেরা করলাম, তারপর নামাই দিলাম, দেখো কাজ করতেছি, বাবা তুমি বসে থাকো, আমি কাজ করি। কিছুদিন আগে এক সড়ক দুর্ঘটনায় একটি পা ভেঙে যায় লালুর, কিন্তু তাতে মোটেও সাহস কমেনি তার। 3 পায়ে ভর করেই সে বাগানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিতা বাঘের মতো ছুটে বেড়ায়। আব্দুল আলিম জানান, পরিবারের সদস্যরা যা খায় লালু কালুও তাই খায়। নিয়মিত টিকা ও চিকিৎসা সহ সন্তানের মতোই যত্নে বড় হচ্ছে ওরা। এদিকে ছোটবেলায় থেকে তাদের গোসল করাইছে, তাদের খাওয়াইছে এবং তারা ঘুমাচ্ছে সেটা নজর রাখছে। এবং আমি বাবা স্ত্রী আমার সন্তান সবাই পশুপ্রেমী। এদেরকে মানে আমরা এবং লালু কালু আমরা সবাই একই পরিবারের মতন একই সঙ্গে আমরা উঠা করছি, একসঙ্গে খাইছি, একসঙ্গে ঘুমাইছি। আমাদের এই কুকুরগুলো আসলে ঠিক এখন থেকে ঠিক 2 বছর আগে নিয়ে আসা হয়েছিল। তারপর থেকে এদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্কটা মোটামুটি ভালো বা বন্ধুত্বের মতো। স্বার্থের এই দুনিয়ায় যখন মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, তখন নওগাঁর এই আমবাগান যেন এক অন্যরকম মানবতার কথা বলে। মনে করিয়ে দেয় যে অবলা প্রাণীদের একটু ভালোবাসা আর যত্ন দিলে তারাও মানুষের চেয়ে বেশি বিশ্বস্ত ও আপন হয়ে উঠতে পারে। মানুষের সাথে মানুষের বন্ধুত্বর মধ্যে অনেক ঝগড়া ঝামেলা হয় বা স্বার্থে আঘাত আনলে মানুষের বন্ধুত্ব নষ্ট হয়। কিন্তু যে কোনো পশু প্রাণী বা কুকুরের সাথে যদি কারো বন্ধুত্ব হয়, সেই ক্ষেত্রে তারা মানে যদি আঘাত করুন না কেন, মানে তারা আসলে মানে আমাদের ছেড়ে যায় না।